আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বাজার থেকে ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ কাটতে বরাবরই আমার খুব ভালো লাগে। অন্যান্য কোনো মাছই আমি কাটি না, আমার হেল্পিং হ্যান্ড কাটে। তো ইলিশ মাছ দেখলে আমি লোভ সামলাইতে পারি না, ইলিশ মাছটা বরাবরই আমি কাটি। তো ইলিশ মাছ কাটতে কাটতে একটি গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমার যখন বিয়ে হলো না, তখন মানে বাবার বাড়ি থেকে যে লোকজন আসছে, তো আসার পরে সবাই আমার শ্বশুরকে মানে বলতেছে যে আমাদের মেয়ে কিন্তু ইলিশ মাছ ছাড়া কোনো মাছই সে খায় না। তো মানে সবার মুখে একই কথা। তো এই কথাটা আমার শ্বশুরের মাথায় ক্যাচ করছে। তো এক পর্যায়ে দেখি যে শ্বশুর আব্বা শুধু ইলিশ মাছ আনে, ইলিশ মাছ আনে। এখন আমি মানে ইলিশ মাছ খেতে খেতে পুরা পাগল হয়ে গেছি, মানে বিরক্ত হয়ে গেছি। যে পরে একদিন আমি বলতেছি যে আব্বা ইলিশ মাছ আর বাসায় আনবেন না। পরে বলতেছে না, ইলিশ মাছ তো আমি আনবই, কারণ তোমার বিয়ের মধ্যে মানে সবাই তোমার বাবার বাড়ি থেকে এসে একটা কথাই শুধু বলতেছে যে মেয়ে কিন্তু ইলিশ মাছ ছাড়া কোনো মাছই খায় না। তখনই আমি বলছি যে ও যে পর্যন্ত ইলিশ মাছ খেতে খেতে বিরক্ত না হবে সেই পর্যন্ত আমি ইলিশ মাছ বাড়িতে মানে বাদ দিব না, আনবই, ইলিশ মাছ চলবেই। তো আমি তখন হাসতেছিলাম। পরে আর কি আজকে ইলিশ মাছ কাটার সময় আমার শ্বশুর আব্বার সেই কথাটা মনে পড়লো। তো কার কার ইলিশ মাছ পছন্দ সবাই কমেন্টে জানাবেন। আমার তো খুবই পছন্দ, খুব। আর এই যে ইলিশ মাছ দিয়ে আমি হচ্ছে কচুরমুখী আর বেগুন দিয়ে ঝোল করব, তার জন্য তরকারিটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঝোলের জন্য একটু পানি দিয়েছি, আর এখানে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে দেখি জিরা গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, তার জন্য টেলে নিলাম, ব্লেন্ড করে নেব। আর এই যে তরকারির ফাইনাল লুক, দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না? আর এগুলো হচ্ছে ওই যে যে পাতাটা দেখেছেন না, ওইটা হচ্ছে চাল কুমড়োর পাতা। ওইটা তো আমার অনেক দিন ধরে খেতে মন চেয়েছে, তো পাতাটা আর আমি জোগাড় করতে পারিনি। তারপর আমার আপু এই পাতাটা পাঠিয়েছে। পরে ভাবলাম যে তাহলে বড়াটা বানানো যাক। তাহলে যে কথা সেই কাজ। এই যে আমি পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে, আর ওই যে চিংড়ি মাছ বেটে নিয়েছি, তারপর ডাল বেটে নিয়েছি, এগুলো বেটে সাথে চালের গুঁড়ো এগুলো দিয়ে, আর যে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি। তো সব দিয়ে মেখে আমি পাতাটার গায়ে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। এটার গায়ে লাগানোটাই কষ্ট আর প্যারা। আমার কাছে খুব প্যারা মনে হয়, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই প্যারা মনে হয়। তো আবার একদিক দিয়ে ভাবতেছিলাম যেটা তো আমার অনেক খেতে মন চেয়েছে, যাক কষ্ট যাই হোক আগে বানিয়ে নেই। তো একটা একটা করে পাতার মধ্যে আমি লাগাচ্ছিলাম, আর বোরিং ফিল হচ্ছিল, কারণ মানে এত ধৈর্য নিয়ে ভালো লাগে না। মানে এটাও ভাবি, আবার ভাবি যে খেতে তো মন চেয়েছে, বানাতে তো হবেই। আর খেতে তো আর কষ্ট হবে না, বানাতে একটু কষ্ট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এই যে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়েছে, সেখানে আমি একটা একটা করে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে এত সুন্দর স্মেল আসতেছিল, আমার পুরো ঘর মানে মমো করতেছিল স্মেলে। আর আমি শুধু ভাবতেছিলাম যে কখন এটা আমি খাবো, কখন খাবো। এই যে এক পাশ উল্টে নিচ্ছি, উল্টে সবগুলোই নিচ্ছি আমি। তো এই যে ফাইনালি ভাজা হয়ে গিয়েছে, আর ভাবতেছি কখন এটা আমি মুখে দেব আর কখন এটা খাবো। আর অনেক সুন্দর ক্রিস্পি হয়েছিল। এক এক করে আমি সবগুলোই নামিয়ে নিচ্ছি।